যে গাড়ি চান শুধু পাসপোর্ট হলে হবে যে এই যে দেখছি আপনাদের প্রায় 16 ঘন্টা ডিউটি করছি। গত খাবার সো গাইস কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে ভাইয়াটা হচ্ছে কাতাং থেকে আসছে দেখা করার জন্য, আমাদের মুন্সিগঞ্জের ভাই। আমাদের বাড়ি হচ্ছে ঢাকা আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। তো আমাদের এলাকার কাছাকাছি যারা ঢাকা ডিস্ট্রিক্টের তারা অবশ্যই চিনেন। আর ভাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু ফেসবুকে, মাত্র গতকালকে পরিচয়। তো আজকে উনি আসছে। ভাই তো মনে হয় তেমন একটা সময় পান না, বলেন কিছু ভিডিও করেন, সময় পান নাকি? ডিউটি সময় পাওয়া যায় না, বিদেশটা এরকম সবাই কাজ করে তো সবাই নিজে নিজে ব্যস্ত। আর আপনার ডিউটি তো মোটামুটি 30 দিনই, 30 দিন 12 ঘন্টা ডিউটি, কোনো সুযোগ নেই। যাই হোক ভাই, বিদেশে আসছে সবাই ব্যস্ত থাকার জন্য, কত মানুষের কাজ নাই, হাহাকার করতেছে। ওইটাই। আর আমরা তো কাজের ব্যস্ততায় অন্য কিছু করার সুযোগ পাই না, সেটাই হচ্ছে ভালো একটা বিষয়। তো যাই হোক, এখানে আসলাম, তারপরে বুকের বিন্দাং আসছে একটু আড্ডা দেওয়ার জন্য। আর আমি তো বললামই প্রায় 16 ঘন্টা ডিউটি শেষ করলাম। আপনার গতকালকে সন্ধ্যা 7টায় বৃষ্টির মধ্যে ভিজে হচ্ছে ডিউটিতে ঢুকছি, এখনও মাঝে ভিজা রেখে দিয়েছিলাম, শুকায়নি এখনও। তারপরে এখান থেকে হচ্ছে চলে আসছি দেখা করার জন্য, খাওয়া দাওয়া করি একসাথে একটু, তারপরে আর কি ঘোরাঘুরি। তো ভাই থ্যাংক ইউ দেখা করার জন্য। আর ইনশাল্লাহ আপনার এখানে আমি সামনে দেখা সাক্ষাৎ করার জন্য ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাবো। আর ভাই হচ্ছে কারের শোরুমে কাজ করে, তো আর কি কার সেল দেয় করে, তো ইচ্ছা আছে ওইখানে যাবো, খুব ভালো কিছু করার আর কি। দেখা যাক আপনাদের কতটুকু ইনফরমেশন দেওয়া যায় লোন গাড়ির বিষয়ে আর কি। মালয়েশিয়া থেকে হচ্ছে যদি লোনে গাড়ি নেন। আর ভাই একটু বলেন কী অবস্থা, লোনে গাড়ি নিলে কীভাবে গিয়ে শর্টকাটে আপনাদের পাসপোর্ট হলে হবে, লোন কেটে দেওয়া হয়। বাংলাদেশি যারা আছে আর কি, বাংলাদেশি যারা আছে শুধু পাসপোর্ট হলে হবে, লোন কেটে দেওয়া হয়। যা যেরকম গাড়ি চান সেরকম দেওয়া হয়। মানে পাসপোর্টের ডকুমেন্টের উপরে ভিত্তি করে আর কি। পাসপোর্টের ডকুমেন্ট আপনাদের শুধু যে গাড়ি চান শুধু পাসপোর্ট হলে হবে, যে গাড়ি চান। মানে অরিজিনাল পাসপোর্ট আপনি রাখেন, পাসপোর্টের ডকুমেন্টে শুধু রাখেন। বিষয় হলে হবে, পাসপোর্ট আর বিষয় হলে হচ্ছে যে কোনো গাড়ি চান ডকুমেন্ট রেখে তারপর হচ্ছে ওনারা গাড়ি দেন। আর বার্ষিক ইন্টারেস্ট হচ্ছে 10%। না আপনার গাড়ির উপর ডিপেন্ড করবো, আপনার এই লোনের উপর ডিপেন্ড করবো, গাড়ির উপর ডিপেন্ড করবো, লোনের উপর। আচ্ছা ঠিক আছে, যাক ভাই হচ্ছে শোরুমে যেহেতু কাজ করে, একদিন আমরা যাবো মনে শোরুমের ভিডিওটাও দিই মনে, আর হচ্ছে টোটাল বিষয়টা ওদিনকে তুলে ধরবো। তো আজকে দেখা সাক্ষাৎ করি, আর বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে দেবো, ঘুমিয়ে দেবো, আবার রাতে কাজ আছে। দেখার প্রথম সূত্রপাতটা কিন্তু আমার এখান থেকে। এটা হচ্ছে বুকের বিন্দাং, একটা মোস্ট ফেভারিট প্লেস, সকলেই চেনেন। এটা হচ্ছে মনোরেল স্টেশনের নিচে। সো ওনার সাথে এখানে দেখা হলো, ডিউটি শেষ করলাম। এই জন্য ভাই বেড়া তারা ইচ্ছা থাকলে কত কিছু হয়। আরে ভাই মাথা নষ্ট। জায়গায় বসি প্রায় 16 ঘন্টা ডিউটি করছি। গতকালকে সন্ধ্যা 7টায় ডিউটিতে ঢুকছি, আর হচ্ছে যে আজকে 11টা বাজে ডিউটি ক্লোজ হয়েছে। এবার যে 16 ঘন্টা ডিউটি করে হচ্ছে এলাম আপনাকে দেখা করতে, দেখছেন? তাও ইনশাল্লাহ আমার দেখা হবো বুকের বিন্দাং প্লেস। আর তো ভাই কাজ কামে রে, খালি ঘুরি আর ফিরি, বুঝছেন? বুকের বিন্দাং আসা হয় না অনেকদিন, থাকি কাশ্মীরের সামনেই, এখান দিয়ে ওই হাঙ্কর রাস্তা দিয়ে জায়গা। তো গাইজ দেখা হলো, পরিচয় হলো, অ্যান্ড হচ্ছে আমরা ভালো একটা মোস্ট পপুলার প্লেস করতেছি যেখানে বসে একসাথে কথা বলা যাবো। অ্যান্ড হচ্ছে যেহেতু ক্ষুধা লাগছে, 16 ঘন্টা ডিউটি শেষ করে আছে, একটু খাওয়া দাওয়ার দরকার। সো এই প্লেসগুলো কিন্তু খুব সুন্দর, বুকের বিন্দাকের মধ্যে হচ্ছে এখান দিয়ে হেঁটে আমরা যাচ্ছি। আর এই প্লেসটার মধ্যে কিন্তু আপনার রাত্রেবেলা বোঝা যায়। আর এইখানে হচ্ছে কিন্তু বেশি মানুষ টিকটক করে, এই যে আমরা যে প্লেসটাতে হাঁটতেছি, সো উনি হাঁটতেছে, অনেকে একটু ভিডিও করতেছে। আর দেখতে দেখতে চলে আসলাম একটা খাবারের দোকানে। সো এটা কিন্তু একটা পাকিস্তানি খাবারের দোকান। এখানে আসার পরে তো ভাই মাথা নষ্ট খাবার আইটেম দেখে। সো কাচ্চি বিরিয়ানি থেকে নিয়ে শুরু করে একবারে পাকিস্তানে যে বিরিয়ানিগুলো আছে, আইটেমগুলো, রোস্ট, গরুর মাংস সব কিছু আছে। সো এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর আমি হচ্ছে অর্ডার করছি হচ্ছে নাসি বা কাচি, আর ভাইয়াটা হচ্ছে উনি নিবে হচ্ছে রুটি। আর ওনাকে বললাম এটা খাওয়ার জন্য, খাবে না, উনি খাবে হচ্ছে রুটি। আর এখানে কিন্তু মিষ্টি মুষ্টি এভরিথিং সব কিছু আছে। আমার ফেভারিট দোকান হচ্ছে পাকিস্তানি কিসের ভাই কাচ্চি ডাইনম্যান, আমার কাছে এই জিনিসগুলো ফেভারিট লাগে। আর এখানে আরেকটা ভালো সুযোগ হচ্ছে খাবার নিজ দিয়ে, মানে নিজের হাত দিয়ে নিজে নিয়ে খাবার সুযোগটা। সো আমি নিজের হাত দিয়ে নিতেছি, যেহেতু আমার কাছে এটা ভালো লাগে। সো নিজের হাত দিয়ে নিজে নিতেছি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা করি, একটু ঘুরতে বেরোবো। আর এই ভাইয়াটা হচ্ছে উনি হচ্ছে বাইকের কারের শোরুমে কাজ করে। সো কারের শোরুমে যেহেতু কাজ করে, ওনার শোরুমে হচ্ছে নেক্সটে যাবো একটু নাকি তার পাশে থেকে সাপোর্ট খবর দিয়ে বাইরে সবসময় বাসা থেকে ইনশাল্লাহ আমার কাদা কাদা আগে হয়ে গেছে। এমনি ভাই আমি অনেক ফ্রি বললাম না, এই সপ্তাহে কাজের চাপ করে গেছে অনেক।
এই সপ্তাহটা বেশি চাপ থাকার কারণে পাশে এখান থেকে ধরেন 8-10 কিলোমিটার হাইওয়ে দিয়ে যাবেন। বড় ভাই দেখে তো না ওকে ওকে না ওকে ওকে আল্লাহ হাফেজ চল আবার দেখা হবে না আল্লাহ হাফেজ দেখে ভাইয়া আল্লাহ হাফেজ। সো গাইস দেখা সাক্ষাৎ কিন্তু শেষ। হচ্ছে বাড়িতে যেতে হবে, যেহেতু মোটামুটি 1টা বেজে গেছে, বাড়িতে যে ঘুমাই দেবো, আবার হচ্ছে 6:30টার মধ্যে ডিউটিতে জয়েন দিতে দেবো। সো মাত্রাই নষ্ট, আর হাতে সময় খুব কম, মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর সুযোগ পাবো। আর এটা হচ্ছে বুকের ব্যাংক থেকে হচ্ছে আমি টাইম স্কোয়ারে দিক যাচ্ছি। এদিকে রাস্তাটা কিন্তু একবারে সেই একটা প্লেস গাইস। আর টাইম স্কোয়ার যেতে যেতে হচ্ছে সিঙ্গেলে পড়ে গেলাম। আর এখানে মোটামুটি সবসময় একটা সিঙ্গেল থাকে, তো এখান থেকে হচ্ছে ভিডিও করতেছি একটু রাস্তার। সো করে হচ্ছে আবার রওনা দিব। সো ভিডিও করা শেষ, এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর হাতে যেহেতু সময় কম, বাড়িতে যে একটু ঘুমাই দিব। সো যাই হোক গাইস, অনেক কথাবার্তা হলো। আর এরকম কেলের মধ্যে যারা আছেন চাইলে দেখা সাক্ষাৎ করা যায়, কোনো ঘটনাই না ভাই। ভাই বেড়াতে যারা আছেন ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে হলে তো কথাই নেই, ইনশাল্লাহ সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। সো টাইম স্কোয়ার ক্লোজ করলাম, এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি। তো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।